এই যুবক ভাই, এই মুরব্বী বাবা, পর্দার আলের মা বোনেরা, আপনার একটা সন্তানকে শাসনা মাদ্রাসায় পড়ান, আপনার একটা সন্তানকে 10 গ্রাম কোকড়াপসি মাদ্রাসায় পড়ান, ছেলেকে পড়ান, আপনার কন্যা সন্তানটাকে পড়ান। এই সন্তান যখন কোরআন শিখবে, আপনি কবরে শুয়ে যাওয়ার পর আপনি লক্ষ্য করে দেখবেন এই সন্তানের কোরআনুল কারীম তেলাওয়াত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সন্তানের কোরআন তেলাওয়াতের বরকতে আপনার কবরের আযাব বন্ধ করে দিবে। সুবহানাল্লাহ। এজন্য বলছিলাম, সন্তানকে কোরআনে হাফেজ বানান, সন্তানকে আলেম বানান, সন্তানকে নেককার সন্তান বানাইয়া দুনিয়া থেকে বিদায় হন। সন্তান যদি নেককার হয়, এই নেককার সন্তান নেক আমল করবে, আপনার কবরে আল্লাহ সওয়াব পৌঁছায়া দিবে। ওয়া ওয়ালাদান সালিহান তারাকা, আল্লাহর নবী বলেন, উম্মতের দল দুনিয়ার জমিনে যদি নেক সন্তান রাইখা যাও, এই সন্তান দোয়া করলে দোয়ার বিনিময়ে মা বাবার কবরের আযাব বন্ধ হয় না, হয় না? আওয়াজ দিয়া কন্যা। ইমাম গাযালি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, সন্তান যদি নেককার হয় আর এই সন্তান আব্বা আম্মার জন্য দোয়া করে, কোন দোয়া? আমার সাথে যারা পারেন পড়েন, ওয়া কুর রাব্বির রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। পড়েন সবাই, রাব্বির রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। সন্তান যখন রব্বির রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা বলে বলে আল্লাহর কাছে দোয়া করে, সন্তানের দোয়ার বিনিময়ে মহান আল্লাহ মা বাবার কবরের আযাব বন্ধ করে দিবে। ইলমান আল্লামাহু ওয়া নাশারার ব্যাখ্যাতে পড়লাম, আপনি নিজে কোরআন শিখতে পারেন নাই, সন্তানকে কোরআন শিখাইতে পারেন নাই, অন্য আরেকজনের সন্তান মাদ্রাসায় পড়ে অনেক গরিব এতিম মিসকিন আছে, এদের আপনি সাহায্য সহযোগিতা করেন, আপনি মনে মনে ভাববেন যেন কোরআনের সাথে একটা সম্পর্ক করেছেন। সুবহানাল্লাহ। যদি এটা সম্ভব না হয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীর বাগান মাদ্রাসাগুলির সাথে একটা সুসম্পর্ক কায়েম করো, যেখানে কোরআন শিক্ষা দেওয়া হয়, এই কোরআনের প্রতিষ্ঠানের সাথে একটা সম্পর্ক করবা। যেমন একটু আগে আপনারা যার যার তৌফিক অনুযায়ী দিয়েছেন, অনেকে দরজার জন্য ওয়াদা করেছেন, অনেকে নগদ দিয়েছেন, বাকিতে লাগাইছেন। ইলমান আল্লামাহু ওয়া নাশারার ব্যাখ্যাতে বললাম, আপনি নবীর বাগান মাদ্রাসায় দান খয়রাত করেছেন, এটা যেন আপনি কোরআনের সাথে একটা সুসম্পর্ক কায়েম করেছেন। সুবহানাল্লাহ। কবর কি খবর কে হাই রিসালাতে পড়লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার উম্মতদেরকে বলেন, রে পৃথিবীর উম্মতেরা, তুমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবা, যদি দুনিয়ার জমিনে কোরআনের সাথে সুসম্পর্ক করতে পারো, কোরআন তোমার মাথা বরাবর সবুজ রঙের পাখি বেশে বসে থাকবে। কবর কি খবর কে হাই রিসালাতে পড়লাম, আপনি দুনিয়া থেকে বিদায় হইয়া অন্ধকার ঘর কবরে শুয়ে গেছেন, অন্ধকার ঘর কবরে শুয়ে শুয়ে আপনি দেখবেন আপনার মাথা বরাবর সবুজ রঙের পাখি বসা। এ তুমি কে? আমি আল্লাহর কোরআন। সবুজ রঙের পাখি বেশে আল্লাহর কোরআন বলবে, আমি তোমার কোরআন, তোমার সাহায্যকারী হইয়া কবরে চলে এসেছি। তুমি নিজে কোনদিন কোরআন পড়ো নাই, সন্তানকে কোরআন শেখাও নাই, কিন্তু তুমি যেখানে কোরআন শিক্ষা দেওয়া হয়, এই কোরআনের প্রতিষ্ঠানের সাথে সুসম্পর্ক করেছিলাম। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমি কোরআনকে তোমার সাহায্যকারী বানায়া পাঠায়া দিয়েছে। সুবহানাল্লাহ। তাইলে আমরা নিজে কোরআন পড়ব, যারা পড়তে পারছেন না, আপনাদের জন্য কথা হলো, আপনি আপনার সন্তানকে কোরআন শেখান, আপনার সন্তানকে আল্লাহর কালাম শেখান। সেটাও যদি সম্ভব হয় না, তো আপনি কি করবেন?
অন্যের সন্তান মাদ্রাসায় পড়ে তারে একটু সাহায্য সহযোগিতা করেন। অনেক মাদ্রাসায় এতিম গরিব মিসকিন আছে, শাসনা মাদ্রাসা, কোকরাপশি 10 গ্রাম মাদ্রাসা, জামালপুর মাদ্রাসা, আশপাশে অনেক মাদ্রাসা আছে। আপনি এই মাদ্রাসায় খুঁজে খুঁজে এতিমদেরকে বের করে এতিমের একটু সহযোগিতা করেন। আপনার সহযোগিতার কারণে এই এতিম মিসকিন এই সন্তানটা কোরআন শিখবার জন্য সে একটু সুযোগ পাবে। এটা যেন আপনি কোরআনের খেদমত করলেন। সুবহানাল্লাহ। যদি অপরের সন্তানকেও পারেন না, তো আপনি যেখানে কোরআন শিক্ষা দেওয়া হয়, এই নবীর বাগান মাদ্রাসা কোরআন শিক্ষার প্রতিষ্ঠান মাদ্রাসার সাথে একটা সুসম্পর্ক করেন। মাদ্রাসার সাথে যখন সুসম্পর্ক করবেন, আপনি গোয়াকে যেন নবীর সাথে সম্পর্ক করেছেন, আল্লাহর কোরআনের সাথে একটা আপনি সম্পর্ক স্থাপন করেছেন। আপনি যেদিন কবরে শুয়ে যাবেন, আপনার কবরে এর সওয়াব যাইতে থাকবে। সুবহানাল্লাহ। ছোট ছোট বাচ্চারা মাদ্রাসায় পড়বে, আর এই পড়ার পরে যে সওয়াবের একটা অংশ আপনার কবরে আল্লাহ তাআলা পৌঁছায় দেবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর রাসূল বলেন, উম্মত তুমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পর নিজে কোনো নেক আমল করতে পারবা না, সমস্ত নেক আমলের দরজা তোমার বন্ধ। তবে দুনিয়ার জমিনে যদি তুমি কোরআনের প্রচার প্রসার করতে পারো, ইলমান আল্লামাহু ওয়া নাশারা, এই ইলমের ব্যাখ্যাতে আসছে আপনি কোরআনের প্রচার প্রসার যদি করতে পারেন, নিজে কোরআন শিখেন অথবা সন্তানকে কোরআন শেখান, অথবা যেই প্রতিষ্ঠানে কোরআন শিক্ষা দেওয়া হয় এই প্রতিষ্ঠানের সাথে সুসম্পর্ক করেন। আপনি যেন কোরআনের সাথে সুসম্পর্ক করেছেন। সুবহানাল্লাহ। আপনি একটা সন্তানকে কোরআন শেখান, সন্তানকে কোরআন শেখাইলে লাভ আছে না নাই? এই যুবক ভাই, মুরব্বি বাবা, আপনি তো চিরদিন দুনিয়াতে থাকবেন না, দুনিয়া থেকে বিদায় হওয়াই লাগবে। যদি একটা নেককার সন্তান বানিয়ে যেতে পারেন, ওয়ালাদান সালিহান তারাকা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনি যদি একটা নেককার সন্তান দুনিয়ার জমিনে রাখা যান, যেই সন্তানটাকে কোরআনের হাফেজ বানাইছেন, আলেম বানাইছেন, আপনি কবরে শোয়ার পর আপনার সন্তান যখন কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করবে, এর সওয়াবের একটা অংশ আল্লাহ আপনার কবরে পৌঁছায় দেবে। সুবহানাল্লাহ। আপনি কবরে শুয়ে গেছেন, আপনার সন্তান কোরআন পড়তেছে, এই সওয়াবের অংশ আপনার কবরে আল্লাহ পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমি আপনাদেরকে বলবো, একটা সন্তানকে মাদ্রাসায় পড়ানোর সেই মন মানসিকতা তৈরি করেন। আপনার সন্তান কোরআনে হাফেজ হবে, আলেম হবে, লাভ আসেনি না নাই? আওয়াজ দিয়া কর না। কবর কি খবর কি হাই রিসালাতে পড়লাম অনেক ঘটনা, সন্তানকে কোরআনে হাফেজ বানান, আলেম বানান। এ আমার ভাই, আমাদের জামালগঞ্জ আমাদের শাসনা মাদ্রাসায় হয়তো ভাই কিতাবটা পড়ানো হয়, কালবি নামক একটা কিতাব আছে, সেখানে অনেকগুলি ওয়াকিয়া সুন্দর সুন্দর ঘটনা আছে। এই ঘটনাগুলোর মধ্যে একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই। এক কাজী সাহেব, বুড়া মানুষ, বুড়া হওয়ার পরে চিন্তা করলেন, আমি দুনিয়াতে কোনো ভালো আমল করতে পারলাম না, তো আমি কবরে গেলে না জানি আমার কবর কেমন হয়, আমার কবর না জানি আবার জাহান্নামের গর্ত হয়, কবরের সামান তো আমি তৈরি করতে পারলাম না। বিবির কাছে এসে বিবি করে বললেন, বিবি গো, আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আর যদি আল্লাহ পাক আমার একটা সন্তান দেয়, তারে মাদ্রাসায় তুমি পড়াইবা। জোরে বলি সুবহানাল্লাহ। নিজের মন বলতে শুরু করেছে, হয়তো আমি বাঁচবো না। অনেক সময় অনেক আল্লাহওয়ালা দেখবেন, অনেক মানুষ দেখবেন মরণের আগেই তার মনের মধ্যে একটা জায়গা দেয়, আহারে আমার মনে হয় হায়াত নাই, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। কাজী সাহেব নিজে নিজে ভাবতে শুরু করলেন, হয়তো আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, কবরের সামান হিসেবে কিছুই নিতে পারবো না। তো বিবিকে বললেন, তোমার যে অবস্থা দেখা যায়, আল্লাহ পাক হয়তো আমাকে একটা সন্তান দিবেন, তো সন্তান দুনিয়াতে আসলে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেও সন্তানটাকে মাদ্রাসায় পড়াইবা, কোরআন শিখাইবা। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে কোন না সুবহানাল্লাহ। লম্বা ঘটনা আমি সংক্ষেপে বলে দেই। এই কাজী সাহেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, অন্ধকার ঘর কবরে চলে গেলেন। সে দুনিয়াতে নাফরমানি করেছে, গুনাহ করেছে, পাপ করার কারণে, নাফরমানি করার কারণে তার কবরে আযাব শুরু হয়ে গেছে। দুনিয়ার জমিনে নাফরমানি করলে কবরে আযাব আসেনি না নাই? কবরের আযাব এত কঠিন, যদি দুনিয়ার মানুষ কেউ কবরের আযাব দেখতো,
ঘর বাড়ি ছেড়ে পাগল হয়ে যাইত, ঠিক কিনা? কবরের আযাব যদি মানুষ দেখিত, কবরের আযাব যদি মানুষ দেখিত, ঘরবাড়ি সারিয়া পাগল হয়তো, ঘরবাড়ি সারিয়া পাগল হয়তো, ঠিক কিনা? এ ভাই, কবরের আযাব এত কঠিন, যদি কবরের আযাব কেউ দেখতো ঘরবাড়ি ছেড়ে পাগল হয়ে যাইত। এজন্য যুবক ভাই, মুরব্বী বাবা, এ আমার পর্দার আলের মা, অন্তরের কান লাগায় কথাগুলি শুনেন। না জানি কোন দিন মালাকুল মউত আজরাইল আপনার সামনে দাঁড়ায়া যায়, আর না জানি কোন চিরইতিম হইয়া অন্ধকার কবরের বাসিন্দা হয়ে যান। এজন্য দুনিয়া থাকাকালীন সময়ের মাধ্যমে এই চিন্তা মাথায় ঢোকান, আমি কবরে গেলে কি নিয়ে যাব, কবরে গেলে কি নিয়ে যাব। আল্লাহর বান্দা এই কাজী সাহেব যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, কবরে যাওয়ার পর দুনিয়াতে যত নাফরমানি করেছে, গুনাহ করেছে, পাপ আর নাফরমানির কারণে কবরে আযাব শুরু হয়ে গেছে। তার কবরে আযাব চলতেছেন। এ ভাই, কিছুদিন যাওয়ার পর তার বিবির গর্ভের সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর বিবি মনে মনে কয়, আমার স্বামী ওসিয়ত করে গেছেন সন্তানকে যেন কোরআন শেখায়। সন্তান বড় হতে শুরু করলেন, মাদ্রাসায় পড়ার বয়স যখন হলো, মা সন্তানকে নিয়ে মাদ্রাসায় গেছে। হুজুরের কাছে গিয়ে বলে, হুজুর, তার আব্বা ওসিয়ত করে গেছেন তাকে যেন কোরআনের ইলম শিখাই। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? সুবহানাল্লাহ আওয়াজে বাপ বালা না? সুন্দর এক ঘটনা আমি কি আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। সবাই কি রাজি আছেন? রাজি থাকলে আমার একসাথে একটু মেহেরবানি করে আমার একটু সহযোগিতা করবেন, পারবেন না ইনশাআল্লাহ? বলে, সহযোগিতা কিটা হুজুর, আমরা কি ওয়াজ করুন লাগবো? না, আপনারা ওয়াজ করুন লাগবে না। যে মানুষগুলি আছেন আপনারা একটু চাপায়া এই সামনাসামনি হয়ে বসেন, আমি কথা বলতে আরম্ভ করব। আলহামদুলিল্লাহ, আপনারা যে কয়জন আছেন আমার মোটামুটি চলবো, আল্লাহ তো না। এই যে এক মুরব্বি জায়গা কো বুঝছি যে জায়গা গেছুন গা, এমনি বাবা মানুষ নাই, তুমি আমার ধর্মের বাপ লাগো তো বাবা যায়ও না, ঠিক নেই? ওয়াজ হতুন ইনশাআল্লাহ। আমার ডানে বামে আমার ছেড়ে তাজ, আমার মাথার তাজ ওলা হয়ে গেলাম বসা, নতুবা আমি মাইক ছেড়ে দিতাম। যে অবস্থা আপনারা গোটাইছিলেন, ঘটনা তো দুর্ঘটনা, ওইছেনি না? ওইছে না? ইয়া আল্লাহ, এটা কি মাহিল না দো এসে গা বুঝতে বুঝা হইতাছি না। আমার জীবনে তো এমন একটা কাম হইছে না। আমি যদি ভাবতাম আপনারা জামালগঞ্জের মানুষ এতই আমার প্রতি অসন্তুষ্ট হতো, তো আমি আইলামই না। বলে, থাকতো আমি যাইতাম না। তো মোটামুটি আপনারা কয়জন বসনে ইজ্জতটা রক্ষা হইছে? অল্প কিছু কথা বলবো, রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন? এই সাইডের যারা আছেন মেহেরবানি করে সামনে চলে আসেন, একটু মেহেরবানি করে জিকিরের সাথে সাথে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। আরো জোরে মহব্বতের সাথে বলে, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ।
এতগুলা মানুষ জিকিরের আওয়াজটা দিলে এই আওয়াজটা সুনামগঞ্জ শহর যাওয়ার কথা, ঠিক নেই না? আপনার আওয়াজের তো আজকে বাপ বালা না, আওয়াজের বাবে বোঝা যায় আপনার আজকে রোজা আসলাইন, ঠিক নেই? রোজা আসলাইন আমি বলতে পারি যে আজকে রোজা আসলাম, সকালে 10:30 বাজে খাইছি, রোজা আসলাম না আমি? কথা কয় না। 10:30 বাজে খাইলে রোজা হয় না কেন? 10:30 বাজে খাইছি আর আলী আকবর ভাইকে বলছি আমি আইসা আপনার মাদ্রাসায় খাইবো, আইতে আইতে মাগরিবের আজানের একদম টাইম হয়ে গেছে, খাইবার টাইম পাইছি নি, খালি ফাঁকে দা ফান খাইছি, রাস্তা ফান খাই আর রোজা রইছি, নাস্তা করতাম টাইম হয়ে না তো, খালি ও ইফতারও করতাম পারছি না, হুজুর তো ভালো কথা কইছি। এখন আমি তো মোটামুটি রোজা রাখছি না, কথা কর না কেন? আপনারা আমার সাথে রোজা আসলেন, আচ্ছা দুপুরে কে কে খাইছেন না একটু হাত তুলে দেখাইছেন দেখি, দুপুরে খানা সবাই খাইছে? আমি না খাইয়া যদি আমার আওয়াজটাই পরিমাণ হয়, আপনারা খাই আওয়াজটা তো দুর্বল হইতো না, আওয়াজটা জোরে হইতো না, হইতো না, আরো জোরে কোন হবে না, হবে না? আমি রাখেন একটু পরে, এরা একটু দরবারটা লাগাইছে না, তুমি টান দিলে মানুষ চুপ হয়ে গেল কেন? এরা যখন শুরু করছে এরা টিডি আর মানুষ যাও শুরু করছে, ওখানে এরাও করছে বিপদ, কারণ এরা তার আমার লেগে আইছে না, আইছে বড় বক্তা আল্লামা মুফতি সাইদ আহমদ সাহেবের জন্য, আমার ভাই এদেরকে ছুটি দেওয়ার দরকার, এরা শর্মে বর্মে হনে আমারও পরিচিত মানুষ, এরাও যাইতো গা, এরা যাইবার সুযোগ দিতাম, আর আমরা ফায়দা একটু জিকির করতাম, রাজি আছেন ইনশাআল্লাহ? আওয়াজ আসতে হইব না জোর হইব? আরো জোরে কোন আসতে না জোরে, আরো জোরে কোন আসতে না জোরে, তাহলে জোরে মহব্বতের সাথে কেউ জবান বন্ধ রাখবেন না, পড়েন লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে মহব্বতে, ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, নদী নালা গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আমার মাবুদ শুধু এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বলছিলাম কাদি সাহেব কবরে চলে গেছে, দুনিয়াতে যত পাপ আর নাফরমানি, মাদ্রাসায় পড়ানোর জন্য, কোরআন শিক্ষা দিবার জন্য তার বাবার ওসিয়ত ছিল আমি যেন তারে কোরআন শেখাই। হুজুর তাকে শুরুতেই সবক পড়াইতে শুরু করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর পড়াইলেন বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম পড়ানোর পর এই ছোট বাচ্চাটার সাথে সাথে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তেছে। আমার ভাই এদিক দিয়ে আমার আল্লাহর রহমতে ইলাহিতে জোশ হইতে গেছে। আল্লাহ পাক কবরের ফেরেশতাদেরকে ঘোষণা দিয়ে দিলেন, কাজী সাহেবের কবরের আযাব বন্ধ করে দাও। আর জোরে কর, কাজী সাহেবের কবরের আযাব বন্ধ করে দাও। বলে কেন? তার সন্তান দুনিয়ার জমিন থেকে কোরআনুল কারীম তেলাওয়াত করবে, বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবে। সন্তান বিসমিল্লাহির রহমানির রহিম বলবে,
আমি তার আব্বাকে কবরে আযাব দেব, তা হতে পারে না। রে ফেরেশতারা, সন্তান বিসমিল্লাহ পড়ার কারণে আমি আল্লাহ তার আব্বার কবরের আযাব বন্ধ করে দিলাম। ঘটনা আরো লম্বা, আর বলবো না, যেটুকুন বললাম। এই যুবক ভাই, এই মুরব্বী বাবা, পর্দার আলের মা বোনেরা, আপনার একটা সন্তানকে শাসনা মাদ্রাসায় পড়ান, আপনার একটা সন্তানকে 10 গ্রাম কোকড়াপসি মাদ্রাসায় পড়ান, ছেলেকে পড়ান, আপনার কন্যা সন্তানটাকে পড়ান। এই সন্তান যখন কোরআন শিখবে, আপনি কবরে শুয়ে যাওয়ার পর আপনি লক্ষ্য করে দেখবেন এই সন্তানের কোরআনুল কারীম তেলাওয়াত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সন্তানের কোরআন তেলাওয়াতের বরকতে আপনার কবরের আযাব বন্ধ করে দিবে। সুবহানাল্লাহ। এজন্য বলছিলাম, সন্তানকে কোরআনে হাফেজ বানান, সন্তানকে আলেম বানান, সন্তানকে নেককার সন্তান বানাইয়া দুনিয়া থেকে বিদায় হন। সন্তান যদি নেককার হয়, এই নেককার সন্তান নেক আমল করবে, আপনার কবরে আল্লাহ সওয়াব পৌঁছায়া দিবে। ওয়া ওয়ালাদান সালিহান তারাকা, আল্লাহর নবী বলেন, উম্মতের দল দুনিয়ার জমিনে যদি নেক সন্তান রাইখা যাও, এই সন্তান দোয়া করলে দোয়ার বিনিময়ে মা বাবার কবরের আযাব বন্ধ হয় না, হয় না? আওয়াজ দিয়া কন্যা। ইমাম গাযালি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, সন্তান যদি নেককার হয় আর এই সন্তান আব্বা আম্মার জন্য দোয়া করে, কোন দোয়া? আমার সাথে যারা পারেন পড়েন, ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পড়েন সবাই, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সন্তান যখন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলে বলে আল্লাহর কাছে দোয়া করে, সন্তানের দোয়ার বিনিময়ে মহান আল্লাহ মা বাবার কবরের আযাব বন্ধ করে দিবে। এজন্য যাদের মা নাই, যাদের বাবা দুনিয়াতে নাই, রে যুবক, আজকের মাহফিলে আসো, মা বাবার জন্য একটু দোয়া করে যাও। আমি মুসাফির মানুষ, সদর ব্রাহ্মণবাড়িয়া থেকে এসেছি। যাদের আব্বা আম্মা দুনিয়াতে নাই, আজকের মাহফিলে আসো, মা বাবার জন্য একটু দোয়া করে যাও। কেন না, তোমার আব্বা কবরে শুয়ে শুয়ে, আম্মা কবরে শুয়ে শুয়ে কান্না জড়িত কণ্ঠে বলে, সন্তান আজকে কোকড়াপসি মাদ্রাসার মাহফিল হচ্ছে, মাহফিলে যাও, আমার জন্য একটু দোয়া হাদিয়া পাঠাও। কারণ সন্তানের দোয়ার এত দাম, এত দাম। সন্তান যখন মা বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করে আর চোখের পানিটা ছেড়ে দেয়, সন্তানের চোখের পানিটা গাল ভিজে ভিজে জমিনে পড়ার আগে আগে আমার মহান আল্লাহ মা বাবার কবরের আযাব বন্ধ করে দিবে। এজন্য ভাই, যাদের মা বাবা কবরে শুয়ে গেছে, আজকের মাহফিলে মা বাবার জন্য আল্লাহর দরবারে দোয়া করব। আর 2 নম্বর কর্মসূচি, আমার ডানে বামে সেরেতাজ বুজুর্গানে দ্বীন হযরত উলামায়ে কেরাম বসা, আমি মুসাফির মানুষ, আপনাদেরকে নিয়ে আল্লাহর কাছে তওবা করব। ও ভাই, এই তওবার বিনিময়ে আল্লাহ যেন আমাদের জিন্দেগীর গুনাহগুলি maaf করে দেন। আল্লাহ তাআলার কাছে তওবা করলে আল্লাহ maaf করে দিবে কি দিবে না? আওয়াজ দিয়া কোন না। আজকের মাহফিলে 2টা কর্মসূচি আমরা পালন করি। 1 নাম্বার কর্মসূচি হলো মা বাবার জন্য আমরা দোয়া করব। আল্লাহ, আজকের 10 গ্রাম কোকড়াপসি মাদ্রাসার মাহফিলের খাতিরে প্রত্যেকের আব্বা আম্মার কবরে তুমি জান্নাতের বাগান বানায়া দাও, কোন আমিন। 2 নাম্বার কর্মসূচি, আমরা জিন্দেগীর গুনাহের জন্য আল্লাহর কাছে তওবা করব। পারবো না ইনশাআল্লাহ? ভাইরে, দুনিয়া তো চিরদিন থাকার জায়গা না, থাকতে পারবো না। না জানি কোন দিন আজরাইল সামনে দাঁড়ায়া যা, আর না জানি কোন দিন চির বিদায় নিয়ে কবরে শুয়ে যায়, কেউ তো জানি না। এজন্য ভাই, কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করেন, জিন্দেগীর গুনাহের জন্য আল্লাহর কাছে তওবা করেন। তওবা করলে আল্লাহ পাক maaf করে দিবে কি দিবে না? আওয়াজ দিয়া কোন না। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو
গফুরুর রহিম। আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ও নবী আপনি বলুন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও নবী আপনি বলুন, আমার প্রিয় বান্দা বান্দীরা যারা নিজের নফসের উপর জুলুম করেছে, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলেছে, নামাজ ছেড়ে দিয়েছে, নাফরমানি করেছে, তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নয়রাশ না হয়। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আপনি আমি যতই গুনাহ করছি না কেন আল্লাহর রহমত থেকে নয়রাশ হওয়ার কোনো সুযোগ আসেনি। আপনি আমি যতই গুনাহ করেছি, নাফরমানি করেছি, আল্লাহর কাছে মাফ চাওয়াই লাগবে। কারণ তাওবা না করিয়া যদি দুনিয়া থেকে বিদায় হন, কবরে গেলে উপায় থাকবে না। ওই কঠিন কিয়ামতের ময়দানে হাসরের মাঠে কি জবাব দিবেন? এই জন্য ভাই আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল মনে করে আল্লাহর দরবারে তাওবা করেন আর বলেন, মালিক ও দয়াময় আল্লাহ, জীবনে আর গুনাহ করব না, নাফরমানি করব না। আল্লাহ দয়া করে মেহেরবানি করে তুমি মাফ করে দাও। আপনার আমার আল্লাহ তো এমন এক মালিক, বান্দা বান্দি মাপটা চাইতে দেরি হয়, আমার আল্লাহ ক্ষমার ঘোষণা করতে দেরি হয় না। এই জন্য আজকের মাহফিলে আমরা একটু তওবা করব, পারবো না ইনশাআল্লাহ? তওবা কবুল হওয়ার জন্য শর্ত হলো, যেই গুনাহটার জন্য আপনি আমি তওবা করব, এই গুনাহটা জীবনে আর করব না বলে ওয়াদা করা লাগবে। লাগবে না লাগবে না? আওয়াজ দিয়া কোন না। যেই গুনাহের জন্য আপনি আমি তওবা করব আল্লাহর দরবারে, এই গুনাহ জীবনে আর করা যাবে না। যারা টেলিভিশন দেখেন, নিয়ত করতে হবে আর জীবনে টেলিভিশন দেখব না। টেলিভিশন মানুষ দেখেনি না দেখে না? আওয়াজ দিয়া কোন না। যুবকরা যারা আপনারা দেখেন না, কারণ আপনারা এই টিভির ফাইল থাকায় থাকার সময় নাই। ডিজিটাল যুগের ছেলেরা আপনারা হাতে হাতে টিভি আছে, আসেনি না নাই? এমনকি শাস্ত্রল তাকাইবার টাইম আছে। এখন শাস্ত্রগুলি দখল করছে আমরা দেশের সব দাদার গোষ্ঠী। সব দাদা গিয়া দেখবেন সাদা সাদা দাড়ি লইয়া গিয়া বইছে, চাইছে তো চাইছে। একদিন আমি আমার গ্রামের বাজারে গেছি, গিয়া দিয়ে সম্পর্কে আমার দাদাই লাগে, বইছে তো বইছে, আর সিনেমা চলতেছে, আর যে চাইছে তো চাইছে। তা আমি রাস্তা দিয়া যাই আর খালি দাদার ফাইল চাই, কারণ হিদিক দিয়ে চাইলে তো আবার কেডা দেখে দেব, হুজুরে টিভি দেখতে দেখতে যা। তা আমি দাদার ফাইল চাইতে চাইতে যাইতে মোটামুটি ফোড়াটা রাস্তা গেলাম, না হাতি দে না, আসেনি না নাই, সেরা ঘুরেই না। এরপরে কি আজ মসজিদে যায় লোক, এরপরে মসজিদে গেছে, যাওয়ার পরে আমি দাদা এই যে আঁকুয়ে চাইছিলা মশা ওষা ভিতরে ঢুকছিল নি, কোকিয়ের মশা, আরে শ্রাষ্টলে যা কোন সময় আমি কি কারি হ তুমি দেখছো কেমনে? আমি আমি রাস্তা দিয়ে গেছি, আমি ছায়া ছায়া গেছি, আপনি যা আ করছেন চোখের হাতি লরে না, চাইছে তো চাইছে, কিয়ামত হয়ে যাবে তো আমার সব চাইছি তো চাইছি, ঠিক নেই? কত মানুষ রাষ্ট্র খবর আড্ডা দেয়, টিয়া নাই, থাকবো কেমনে? চাইছে যে তাই চাইছে তো চাইছে, এই দিক দিয়া যে কাম হয়েছে খবর নাই, আসেনি না নাই? আওয়াজ দিয়া কোন না। ও আমার মুরব্বী বাবারা, মনে কষ্ট নিয়েন না, আজকে থেকে আমরা নিয়ত করব আর শাস্ত্রলিগিয়া টেলিভিশনে থাকাবো না। রাজি আছেন ইনশাআল্লাহ? মা বোনরা যারা ঘরের ভিতরে স্টার জলসা সিনেমা কতটা দেখেন, দেখেনি না দেখে না? মা আমরা দেশের মা বোন মাশাআল্লাহ কত ভালো, দোয়া করে আল্লাহ আমার সন্তানটারে শাসনা বাজার মাদ্রাসার বড় হুজুরের মতন হুজুর বানাই দিও, ওই নাজিম সাহেব হুজুরের মতন আল্লামা শাইখ ইখলাসুর রহমান সাহেব বানাই দিও, আল্লামা আব্দুল আজিজ সাহেব হুজুরের মতন বানাই দিও, হ্যাঁ এরপরে মাওলানা আলী আকবর সাহেবের মতো হুজুর বানাই দিও, নূর আলম আশরাফির মতো বানাই দিও, ওয়াজ জন্য করতে পারে। তো হেড সন্তান যখন ফেটে গেছে তো মা স্টার জলসা দেখে, আসেনি না নাই? আওয়াজ দিয়া কোন না। এই পর্দার আলের মা, মনে কষ্ট নিবেন না, বোঝাবার জন্য বলছি, সন্তান আপনার পেটে গিয়েছে, সন্তান আস্তে আস্তে আপনার পেটে বড় হচ্ছে, আর
দুনিয়াতে আপনি যে কাজ করছেন তার আসর আপনার সন্তানের মধ্যে পড়তেছে, পড়েনি না পড়ে না? আপনি সন্তান পেটে ধারণ করবেন আর স্টার জলসা সিনেমা তাকায়া তাকায়া দেখবেন আর মনে মনে ভাববেন আমার সন্তান যেন শাসরা মাদ্রাসার বড় হুজুরের মতন হয়। ওই বনি এটা দুনিয়াত আওয়ার হরই একটু বড় হইছে, ওই ডিসিম ডাসিম কিল গুশি মারেনি না মারে না, কারণ হে তো হেডের ভিতর থেকে শিখাইছে এটা। ঠিক না বেঠি? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি মার হেডের ভিতর থেকে 18 হাদিস। আর জোরে কোন না সুবহানাল্লাহ। এই যে আমার ডানে বামে আমার ছেলেটা আমার মুরব্বি আলেমায়ে কেরাম বসা, আমি জানি না, তবে এরা যেই মায়ের পেটে জন্মগ্রহণ করেছে এই মা সাধারণ মা না। এই পর্দার আলের মা বোনরা, আপনাদের উদ্দেশ্যে বলছি কথা, যদি আপনার সন্তানকে আলেম বানানোর নিয়ত থাকে অন্ততপক্ষে সন্তান ফেটে গেছে স্টার জলসা দেখেন না। আল্লাহ আমরার মা বোনরা সহি বুঝবার তৌফিক দান করেন, আমিন। আরো জোরে কোন আমিন। শুধু মা বোনরা, আমরাও তো দোষ আছে, আছেই না নাই? আমার সন্তান দুনিয়াতে আসবে, আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমারে তুমি নেক সন্তান দাও, আমারে তুমি নেক সন্তান দাও। কিন্তু না, আমি যত খারাপ কাজ আকাম কুকাম গুনাহ আসেনি না নাই সব জড়িত। যুবক ভাই, আপনার সন্তান দুনিয়াতে আসবে, আপনার স্বভাব চরিত্র ভালো করেন, আপনার স্বভাব চরিত্র সন্তানের উপরে আসর পড়বে, আল্লাহ তৌফিক দান করেন কোন আমিন। তো বলছিলাম কথা, গুনাহ আমরা করছি, এই গুনাহের জন্য আল্লাহর কাছে তওবা করব, কিন্তু যেই গুনাহটার জন্য তওবা করব এই গুনাহ জীবনে আর করব না বলে ওয়াদা করা লাগবে। কথা ঠিক না বেটি? আমি মুসাফির মানুষ, লম্বা কথা বলবো না, এক্ষুনি আপনাদেরকে নিয়ে তওবা করব। পরবর্তী মেহমানরা যারা আসছেন হয়তো ওনারাও কথা বলবেন, তবে আমি আপনাদেরকে নিয়ে তওবাটা করে ইনশাআল্লাহ বাড়িতে যাব। আপনারা আমি যতক্ষণ আছেন তো ইনশাআল্লাহ শেষ পর্যন্ত থাকবার আল্লাহ তৌফিক দান করেন কোন আমিন। মোটামুটি এখন যে কয়জন মানুষ বসতেন, আমি আসলে এর চেয়ে বেশি মানুষ হয় না, এই মানুষগুলি হয় আমার সলব নিয়ে চলতো না। মা আপনার আওয়াজ দিন না কেন? ওয়াজ কিছু হইতো নি? আরো জোরে কর, আরো জোরে বলেন। আল্লাহর দরবারে তওবা করলে তওবা কবুল হয়নি না হয় না? তওবার গুরুত্ব নিয়ে দুই একটা কথা বলে আমি আপনাদেরকে নিয়ে আল্লাহর দরবারে তওবা করব। আমার ডানে বামে সেরাতাজ উলামায়ে কেরাম হুজুরদের কাছে দোয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন আমাদের তওবারে কবুল করেন, আমাদের সবাইরই যেন আল্লাহ তাআলা জান্নাতের মালিক বানায় দেন। সবাই বলুন আমিন, আর জোরে বলেন আমিন। তওবা করলে আল্লাহ maaf করে দিবেন, এটা কার ঘোষণা? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আপনার আমার সব গুনাহগুলি আল্লাহ maaf করে দিবেন। এখন গুনাহ থেকে maaf চাওয়া তো লাগবে, কথা ঠিক না ঠিক? কিন্তু তাওবা করার আগে আপনি নিয়ত করতে হবে। জীবনের নামাজ ছাড়ছেন বহুদিন, আর নামাজ ছাড়বেন না বলে ওয়াদা করা লাগবে, কথা ঠিক না বেঠিক? আওয়াজ দেয়া কোন না? আপনি তওবা করবেন আবার নামাজও ছেড়ে দিবেন, তাইলে তো আর তওবা কবুল হবে না। তওবা কবুল হওয়ার জন্য শর্ত, যেই গুনাহের জন্য তওবা করবেন এই গুনাহ জীবনে আর কোনোদিন করবেন না। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহর এক বান্দা বুড়া মানুষ, 50 থেকে 60 বছর। তো 60 বছর হইলে বুড়া নি না বুড়া না? আওয়াজ দিয়া কোন না? বুড়া। বুড়া মানুষ 50-60 বছর বয়স। একদিন চিন্তা করে রাত্র গভীর, আমি তো বুড়া হয়ে গেলাম, আমার কালো কালো চুল সাদা হয়ে গেছে, আহারে আমি যদি এই মুহূর্তে মরে যাই, কবরে গেলে কি অবস্থা হবে? সুবহানাল্লাহ। এমন অনেক মুরব্বি আছে না, আলেম না, কারি সাহেব না, হাফেজ না, বড় আমির সাহেব না, কিন্তু গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ, রাত্র গভীর আল্লাহর দরবারে তওবা করে, আসেনি না নাই? একদিন কিছাটা কইলি তা আমি রাতে মাহফিল সাইরা বাড়ি যাইতেছি, রাস্তা দিয়া যাই, গাড়ি রোড টিকা এই মনে 200 গজ হবে আমার বাসা, ভিতরে ঢুকে না, গাড়ি থেকে নাই আমি হাঁটতাছি, দেখি ঘরের ভিতর থেকে এক আওয়াজ আইতাছে, এক বুইড়া গজল ক। বুড়া কি ক? আর জোরে কর না, গজল। এত সুন্দর গজল, আমি দাঁড়াই গেছি, গজল রাজা হইনি লই। কি গজল করে? আল্লাহর দরবারে মাফ চায়। কি চায়? আর জোরে কর না। এমন সুন্দর গজল কইতাছে,
সতিমধুর কণ্ঠ, আমি কই বুড়া বেটার এই কণ্ঠ যদি এটা বক্ত হইতো তে না জানি কি মনে হইলো, দেশটা পাগল করে লিল। গজলটা আমি কইতাম নি, কি গজল কই দিকে মুর্শিদ তোমার আছে দলান কোটা, আমার বাঙ্গা বেড়া মুর্শিদ, আমার বাঙ্গা বেড়া। আমি কই সুরটা তো খুব মজা, দাঁড়াইলাম, এরপরে আবার শুরু করছে মুর্শিদ মুর্শিদ রে ডাকে। আমি কই যাক গজলটা খুব সুন্দর কইতাছে, একটু দাঁড়ায়া হই না গেলাম। ফজরের আজান দিছে, পরে মসজিদে গেছি, গিয়া খালি আমি বুইরা রে বিচারি, বুইরা আইছিনি না, বুড়া তো আইছে না, এর নামাজ ওয়াজ পড়ে বুইরার বাইরে গিয়ে দিয়ে বুইরা ঘুমাইতাছে, খ খ ডাকায়া। এর হরে ডাকতে উঠাইলাম, বুইরা তুমি না রাতে গজল গজল কইলা, ঘুমো ধরে না, এইজন্য একটু গজল কইতে কইতে ঘুমাইছি। মনের শোকে কত টান টুন দেয়, দেয়নি না দেয় না, আওয়াজ দেয়া কর না। কিন্তু এই বুইরা যদি তওবাটা খালেস নিয়তে করতো আর বলতো আল্লাহ আমি আর গুনাহ করতাম না, আর নামাজ ছাড়তাম না, maaf করে দিতেন কে? আরো জোরে কোন কে? বলছিলাম কথা, আল্লাহর বান্দা বুড়া মানুষ 50-60 বছরের গুনাহ লইয়া কো আল্লাহ জীবনে আর গুনাহ করব না, আর নামাজ ছাড়ব না, তুমি আমারে maaf করে দিও। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর বান্দা এই বুড়া মানুষটা 50 থেকে 60 বছর চুলগুলি কেন ছিল সাদা হয়ে গেছে, আল্লাহর দরবারে তওবা করে আর বলে মালিক জীবনে আর গুনাহ করব না, আর নাফরমানি করব না, আল্লাহ দয়া করে মেহেরবানি করে তুমি আমারে maaf করে দাও। এইভাবে যখন বিনাইয়া আল্লাহর দরবারে কান্না শুরু করে দিয়েছে, হঠাৎ করে শুনতে পা গাইবি আওয়াজ, কে জানি ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা এত পাপ আর এত নাফরমানি তুমি করেছো, আল্লাহ পাক তোমার প্রতি রাগান্বিত হয়ে গেছে, তোমাকে আল্লাহ maaf করবে না। এত পাপ আর নাফরমানি তুমি করেছো, আল্লাহ তোমারে maaf করবে না। যখন এই ঘোষণা কানে আসছে, আল্লাহর বান্দা কান্না বাড়ছে না কমছে? হ্যাঁ, আল্লাহর বান্দা এই বুড়া মানুষটা হাউমাউ করে কান্না করে আর বলে মালিক ও দয়াময় আল্লাহ, তুমি যদি আমারে maaf না করো আমি কোথায় যাব, কার কাছে যাব? যাওয়ার মতো আর কোনো জায়গা আসেনি। আওয়াজ দিয়া কন্যা, তুমি বিনে কারো কাছে আল্লাহ করি বরদন, তুমি বিনে কারো কাছে আল্লাহ করি বরদন, তুমি সারা কে বুঝিবে আমরার মনের বেদন, তুমি সারা কে বুঝিবে আমরার মনের বেদন। ঠিক না? হেলাই হেলাই কাটাইলাম আল্লাহ ভবের জিন্দিগি, হেলাই হেলাই কাটাইলাম আল্লাহ ভবের জিন্দিগি, জানিয়া বুঝিয়া গো আল্লাহ না করিলাম বন্দিগি, জানিয়া বুঝিয়া গো আল্লাহ না করিলাম বন্দিগি। ঠিক না? আল্লাহর বান্দা বুড়া মানুষটা হাউমাউ করে কান্না করে আর বলে মালিক হেলাই হেলাই জিন্দেগি কাটায় দিলাম, আল্লাহ কোনো নেক আমল করলাম না, ও মালিক তুমি যদি আমারে maaf না করো আমি কোথায় যাব, কার কাছে যাব? যাওয়ার মতো আর কোনো জায়গা আসেনি। আওয়াজ দিয়া কন্যা, পাশে থেকে বিবি ডাক দিয়া বলে স্বামী গো আর কান্না করে লাভ কি?
তুমি কি গাইবে আওয়াজ শুনো নাই? আল্লাহর পক্ষ থেকে গাইবে আওয়াজ। তুমি এতই পাপ করেছো, এতই নাফরমানি করেছো, আল্লাহ পাক তোমার প্রতি রাগান্বিত হয়ে গেছে। আল্লাহ তোমারে মাফ করবে না, ক্ষমা করবে না। স্বামী বুড়া মানুষ ডাক দিয়া কবি রে, আল্লাহ যদি আমারে মাফ না করে আমি কোথায় যাব, কার কাছে যাব? যাওয়ার মতো আর কোনো জায়গা নাই। আবারও কান্না শুরু করে দিছে, আল্লাহ গো আমি কোথায় যাব, কার কাছে গিয়ে মাফ চাইব? দুনিয়ার বাজারে একটা ভিক্ষুক যদি ভিক্ষার জন্য এক ঘরের দরজায় যায়, সেখানে না পাইলে অন্য ঘরের দরজায় যেতে পারেনি, না পারে না? ও আল্লাহ, আমি তো তোমারই দুয়ারের ভিক্ষুক, তুমি যদি আমারে ফিরে দাও, আল্লাহ আমি কার দরজায় যাব? ও মালিক, তুমি দয়া করে মেহেরবানি করে আমারে মাফ করে দাও। এমন ভাবে যখন কান্না শুরু করে দিয়েছে, আমার আল্লাহর রহমতে লাগিতে জোশ হইটা গেছে। গায়েব থেকে আবার আওয়াজ, কে জানি ডাক দিয়া বলে, ওরে আল্লাহর বান্দা, আর কান্দিস না, আল্লাহর কাছে তোমার কান্না পছন্দ হয়ে গেছে। আল্লাহ পাক তোমার পিছনের সব গুনাহগুলি মাফ করে দিয়া তোমারে আল্লাহর ওলি বানায়া দিছে। ঘটনা আরো লম্বা, আর বলবো না, যেটুকুন বললাম এর ভিতরে আপনার আমার জন্য সবক। ও যুবক ভাই, মুরব্বী বাবা, এই বুড়া মানুষটা যদি আল্লাহর কাছে তওবা চাইলে, আল্লাহর কাছে তওবা করলে, আল্লাহ পাক তার জিন্দেগীর গুনাহগুলি maaf করে দিতে পারে। আপনি আমি যদি আজকের এই কুকরাপুশি মাদ্রাসার মাহফিলে আল্লাহর দরবারে তওবা করি, আপনার আমার আল্লাহ maaf করতে পারে না পারে না? এই জন্য আল্লাহর দরবারে এই মুহূর্তে এক্ষুনি তওবা করব, আর বলবো, আল্লাহ শয়তানের ধোঁকায় পয়রা গুনাহ করছি, শয়তানের ধোঁকায় পয়রা নাফরমানি করছি, আর গুনাহ করব না, নাফরমানি করব না, তুমি maaf করে দাও। কারণ গুনাহ লইয়া কবরে যেতে চাই না। কথা ঠিক কি না? যারা বসছি আমরা এক্ষুনি আল্লাহর দরবারে তওবা করব, গুনাহ নিয়ে কবরে যেতে চাই না। কারণ গুনাহগার পাপিষ্ট নাফরমান কবরে গেলে আল্লাহর নবী বলেন কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। শুধু তাই না, নবী বলেন পাপিষ্ট নাফরমান বেনামাজি যখন কবরে যাবে, কবরের দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে, এক পাজরের হাড় আরেক পাজরের ভিতরে ঢুকে যাবে। কথা ঠিক না বেঠিক? এ যুবক ভাই, তুমি আজকে নামাজ পড়ো না, তুমি নামাজ পড়ো না, বেনামাজি কবরে গেলে কি শাস্তি? ইমানদার মুমিন বেনামাজি যদি হয়, ইমান থাকার পরেও কবরে যাওয়ার পর আল্লাহর নবী বলেন 99টা সাপ তার কবরে দেওয়া হবে তাকে ধ্বংসন করার জন্য। এই সাপগুলি সবল দেওয়ার সাথে সাথে তোমার যেন জীবনটা বের হয়ে যায়, তুমি মরে যাইবা, আবার তোমাকে জীবিত করা হবে, আবার ধ্বংসন করা হবে। দংশনের কারণে তোমার শরীরে এত ব্যথার সঞ্চয় হবে, তুমি যেন মরে যাও মরে যাইবা, আবার তোমাকে জীবিত করা হবে। এমন ভাবে তোমাকে সাপ দংশন করতে থাকবে, কবরে আযাব দিতেই থাকবে। এই জন্য যুবক ভাই, যারা নামাজ পড়ো না, এখনো সময় আছে, আল্লাহর দরবারে তওবা করো, আর বলো, আল্লাহ গো শয়তানের ধোঁকায় পইরা নাফরমানি পইরা নামাজ ছাড়ছি, আর নামাজ ছাড়বো না। আল্লাহ তুমি আমারে maaf করে দাও। 5 ওয়াক্তের নামাজ পড়বো, কে কে হাত তুলে আল্লাহরে দেখায়? এ মাওলা কারীম, শয়তানের ধোঁকায় পড়ে নামাজ ছেড়েছি, আর নামাজ ছাড়বো না। দয়া করে মেহেরবানি করে আমাদের সবাইকে তুমি 5 ওয়াক্তের নামাজি করে কবুল করে নাও। কোন আমিন? আরো জোরে বলো না আমিন। আমার ভাই, আপনি কবরে যাবেন, কি নিয়ে যাবেন? একবার একটু ভাইবেন। চক্ষুটা যখন বন্ধ হয়ে যাবে, আপনি কবরে যাবেন, কি নিয়ে যাবেন? আজকে তো দুনিয়ার জন্য আপনি পাগল, আমিও পাগল। কিভাবে একতলা ঘর 2 তলা করা যায়, 3 তলা বানানো যায়? একটা গাড়ি কিনছেন, আর একটা গাড়ি কেমনে কেনা যায়? একটা জমি কিনেছেন, আর একটা জমি কেমনে বানানো যায়? এ যুবক ভাই, সবাই সংসার নিয়ে চিন্তা, কিভাবে সংসার বড় করা যায়। কথা ঠিক না বেঠিক? আওয়াজ দিয়া কোন না, আরো জোরে কোন। কিন্তু এই দুনিয়ার সংসার, এই ধন সম্পদ কিছুই আমার সঙ্গে যাবে না, আমি খালি হাতে যাওয়া লাগবে। এই দুনিয়ার সব হবে মিছা। কথা ঠিক না বেঠিক? মিছা মিছি খাটাইলা
সময় থাকতে না করিলাম বন্দিগি, ঠিক কিনা? করবা বাড়ি করবা গো করবা কি, কন্যা সবাই করবা বাড়ি করবা গো করবা কি, অন্ধকার কবরই হবে বসতি, অন্ধকার কবরই হবে বসতি, ঠিক না? এই দুনিয়া মুসাফির খানা, মুমিন জানো না, কন্যা সবাই এই দুনিয়া মুসাফির খানা, মুমিন জানো না, কত মানুষ আইলো গেল রইল না, কত মানুষ আইলো গেল রইল না, কথা ঠিক না? এই যুবক ভাই মুরব্বী বাবা, কত মানুষ দুনিয়া ছেড়ে অন্ধকার ঘরে কবরে শুয়ে গেছে, এরা তো আর কোনোদিন ফিরে আসবে না। আজকে যে গরির জন্য তুমি পাগল, যেই বাড়ির জন্য পাগল, যেই সন্তানের জন্য মাতার গাম পায়ে জড়াইয়া এত কষ্ট করতেছ, তুমি যখন কবরে যাইবা তোমার আদরের সন্তান, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, ভাই বেরাদর কেউ তোমার কবরে যাবে না, একা একা তুমি তোমার কবরে থাকা লাগবে, কথা ঠিক কিনা? এই কবরে গিয়া কোন নেক আমল আর করবার সুযোগ পাইবা না। ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিনা মিন আমালিহি ওয়া হাসানাতিহি বাদা মাউতিহি, আল্লাহর রাসূল বলেন মুমিন তুমি যখন কবরে যাইবা, কবরে গিয়া আর কোন নেক আমল করার সুবিধা থাকবে না, তবে ইলমান আল্লামাহু ওয়া নাশারা, তুমি যদি দুনিয়ার জমিনে নিজে কোরআন শেখো, কোরআনের প্রচার প্রসার করো, এই কোরআন তোমার কবরের সঙ্গে হইয়া চলে যাবে, সুবহানাল্লাহ। দুই নাম্বার ওয়ালাদান সালিহান তারাকা, আল্লাহর রাসূল বলেন উম্মতের দল তুমি যখন দুনিয়া ছেড়ে কবরে যাইবা, যদি দুনিয়ার জমিনে নেক সন্তান রাইখা যাও, আর এই নেক সন্তান তোমার জন্য দোয়া করে, এই দোয়ার বিনিময়ে আল্লাহ পাক মা বাবার কবরের আযাব বন্ধ করে দিবে। কথাই কথাই অনেক দূরে নিয়ে গেছি, আর আপনাদেরকে কষ্ট দেব না। এক্ষুনি আমি আপনাদেরকে নিয়ে আল্লাহর দরবারে তওবা করব, তবে কবরে চলে গেলে আর কোনো নেক আমল করার সুবিধা। এই কোকড়াবসি 10 গ্রাম শাসনা আশপাশ কবরস্থান আসেনি না নাই? আহারে অনেকের মা অনেকের বাবা কবরে শুয়ে আছে, কার কার মা নাই অথবা বাবা নাই অথবা মা বাবা উভয়জন নাই, একটু হাত তুলে দেখাই তো দেখি। কার মা নাই অথবা বাবা নাই অথবা মা বাবা উভয়জন নাই? আল্লাহ আপনি কুদরতি নজর দিয়া দেখেন, আমি মুসাফির মানুষ, তোমার কুদরতি কদমে হাত রাইখা বলি, যারা হাত উঠাইছে আল্লাহ তুমি প্রত্যেকের মা বাবার কবরে জান্নাতের বাগান বানায়